ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগামী বছরের বিশ্বকাপে নেইমারের অন্তর্ভুক্তি নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর। ৩৩ বছর বয়সী তারকা ফরোয়ার্ড সাম্প্রতিক বিশ্বকাপ বাছাই ম্যাচে চিলি ও বলিভিয়ার বিপক্ষে দলে ছিলেন না। আনচেলত্তি বলেছিলেন, নেইমারকে বাদ দেওয়া হয়েছে সামান্য পায়ের চোটের কারণে। তবে নেইমার পরবর্তীতে বলেছেন, তাকে বাদ দেওয়া হয়েছিল কৌশলগত কারণে। নেইমার ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের জার্সিতে খেলেননি। আনচেলত্তি জানিয়েছেন, আধুনিক ফুটবলের প্রতিভাকে কাজে লাগাতে হলে খেলোয়াড়কে ভালো শারীরিক অবস্থায় থাকতে হবে। যদি নেইমার তার সেরা ফিটনেসে থাকে তবে তার জাতীয় দলে খেলা নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা চাই নেইমার সর্বোচ্চ সক্ষমতায় থাকুক। তিনি আরও বলেন, নেইমারের সঙ্গে কথা হয়েছে এবং তাকে উৎসাহিত করা হয়েছে। তোমার সময় আছে, সেরাভাবে প্রস্তুতি নাও এবং দলে সাহায্য করো যাতে আমরা বিশ্বকাপে ভালো করতে পারি। কোচ আনচেলত্তি মনে করেন, নেইমারকে সেন্ট্রাল পজিশনে খেলানোই সবচেয়ে কার্যকর, তা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে হোক বা স্ট্রাইকার হিসেবে। বাইরের পজিশনে তার খেলাকে তিনি উপযুক্ত মনে করেন না। আনচেলত্তি বলেন, আমার সঙ্গে তার কথা হয়েছে, সবকিছু স্পষ্ট এবং পরিকল্পনা একই আছে। আধুনিক ফুটবলে এমন ফরোয়ার্ড প্রয়োজন যিনি শারীরিকভাবে শক্তিশালী। নেইমার আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে। ব্রাজিল ইতোমধ্যে কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। অক্টোবর মাসে তারা দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে।